আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি চালতা নিয়ে। আজকে আমি আপনাদের চালতার আচার করে দেখাবো। তো আমি প্রথমে চালতাগুলা ভালোভাবে কেটে নেব। তো এই যে আমি চালতা কাটা শুরু করে দিছি, দেখেন চালতাগুলো খুব বাড়তি ছিল, কাটতে খুবই কষ্ট হয়েছে। দেখেন, আর আপনারা চালতা খুব সাবধানে কাটবেন, কারণ চালতা খুব পিছলা, তো হাত কেটে যেতে পারে। দেখেন আমি কিভাবে কেটে নিছি। সবগুলো আমি এখন এভাবেই কেটে নেব। বা আপনারা চাইলে একটা একটা করে চালতার পিস আপনারা খুলে তারপর আপনারা এটা ভালোভাবে সুন্দর করে চিরচির করে কাটতে পারেন। এই যে দেখেন কি সুন্দর করে আমি কেটে নিছি। এই যে এরকম চির করে আপনারা তারপর এটা পিস করতে পারেন। এই যে আমি আজকে আচারটা তৈরি করব। আমরা স্কুল লাইফে গ্রেডের থেকে মামাদের থেকে যে আচারটা আমরা খেতাম, ওই চালতার আচারটা আজকে তৈরি করব। তো এখানে আমি এই চালতাটা কাটা হয়ে গেছে, ভালোভাবে ধুয়ে নিছি। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে এই যে চুলাতে উঠাই দিছি। এখন আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ হলুদের গুঁড়া। এখানে আমি 2 টেবিল চামচ হলুদের গুঁড়া দেওয়া হয়ে গেলে এখানে আমি চুলাটা চালু করে দিতেছি। তারপর আমি এখানে এটা একটা ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে দেব, যে পর্যন্ত না পানিটা ফুটে উঠতেছে। তো আমার পানিটা ফুটে পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব। এই যে দেখেন চালতাটা খুব ভালোভাবে বলক এসে পড়েছে। তা আমি এখানে পরিমাণ মতো সামান্য কিছুটা লবণ দিয়ে দিব চালতাটা সিদ্ধ হওয়ার জন্য। তো আমি এটা আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি। নাড়াচাড়া হয়ে গেলে এখন আমি এটা আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, পানিটা যেন আবার ভালোভাবে ফুটে ওঠে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে। এই যে দেখেন পানিটা খুব ভালোভাবে চতুর্পাশ দিয়ে ফুটে উঠেছে। তো এখন দেখতেছি আমার চালতাটা হয়ে গেছে। এখন আমি এটা ভালোভাবে পানি ঝরিয়ে নেব। এই যে দেখেন আমি ঝুড়িতে ঢেলে পানি ঝরিয়ে নিছি। তো অন্য আরেকটা পাত্রে আমি এখানে নিয়ে নিছি 6টা শুকনো মরিচ, দিয়ে দেব এখানে আমি 5 ফোড়ন। এখন আমি এগুলো খুব ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে আমি এটা নামিয়ে সাইড করে রেখে এখানে পাত্রে আমি দিয়ে দিতেছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব 6-7 কোয়া রসুন। রসুনটা এখন আমি ভালোভাবে ভেজে নেব যাতে কাঁচা রসুনের ফ্লেভারটা চলে যায়। এখন আমি দিয়ে দেব এখানে আস্তা 5 ফোড়ন কিছুটা। দেখেন দিয়ে দিচ্ছি এখানে আমি আস্তা 5 ফোড়ন। তো এটা আবার ভালো করে নাড়াচাড়া করে নিতেছি। তো আমার মনে হয়েছে এখানে আরেকটু 5 ফোড়ন দেওয়া দরকার, কম হয়ে গেছে। তো আমি এই যে আর কিছুটা এখানে দিয়ে দিতেছি। তো এখন আমি নাড়াচাড়া করে নিছি। এখন আমি দিয়ে দিব ঝরানো চালতাগুলো, পানি ঝরানো। এখন আমি এটা খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। কিছুটা আমি 5-6 মিনিট এখানে আমি তেলের সাথে এটা একটু ভাজা ভাজা করে নেব, যাতে চিনি দেওয়ার পর এটা গলে না যায়। আমি এটা আস্তে আস্তে চিনি রাখবো তার জন্য। তো ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিতেছি পরিমাণ মতো চিনি। যার যতটুকু মিষ্টি পছন্দ আপনারা অতটুকু চিনি দিবেন, বা এখানে আপনারা গুঁড়ো অ্যাড করতে পারেন। আমি আজকে এটা তৈরি করতেছি লাল চিনি দিয়ে। তো এটা আমি এখন চিনির সাথে ভালোভাবে নাড়াচাড়া করে চিনির সাথে এটা ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া। আপনারা এখানে শুকনো মরিচের গুঁড়ার সাথে সামান্য আপনারা ফুড কালার ইউজ করতে পারেন, যার যার ইচ্ছা। তো আমি তো এটা ঘরে তৈরি করতেছি, তার জন্য আমি এখানে কোনো ফুড কালার ইউজ করব না। এই যে দেখেন আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতেছি মরিচটা। তো এখানে আমি দিয়ে দিতেছি আবারও ভেজে রাখা শুকনো মরিচ এবং 5 ফোড়নের গুঁড়া। আমি এটা ভেজে ভালো করে এটা গুঁড়া করে নিছি শিলপাটায়। তো এটা আমি আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখেন আপনারা কি পরিমাণ পানি উঠছে।
চালতা এবং চিনি থেকে। তো আমি এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঘন ঘন পানিটা শুকায় নেব। শুকানো পর্যন্ত অপেক্ষা করব। শুকানোর আগ পর্যন্ত এটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে চিনি লেগে যেতে পারে, তাহলে আচারের ফ্লেভার নষ্ট হয়ে যাবে। দেখেন আমার আচার হয়ে গেছে। আমি নামানোর আগে সামান্য এখানে আমি আবার পাঁচফোড়ন দিয়ে নিছি, পাঁচফোড়নের গুঁড়া। তো হয়ে গেছে আমার আজকের আচার। দেখেন দেখতে কেমন হয়েছে, কালারটাও দেখতে খুবই ইয়ামি হয়েছে, খাইতেও খুবই মজা হয়েছে। দেখেন আপনার আচারটা। তো এখন আমার আম্মু এখান থেকে এক পিস নিয়ে দেখবে কেমন হয়েছে। সবাই জানাবেন কেমন হয়েছে, সবাই আমাকে সাপোর্ট করবেন, দোয়া করবেন আমার জন্য। খুদা হাফেজ।